আচ্ছা, তোমাদের ক্লাস শেষ কবে? স্যার আজকে আপনার সাথে লাস্ট ক্লাস 7 এ। না না, স্যার, যারা আছে তাদেরকে আমি কালকে স্যার। হ্যাঁ স্যার কালকে হলো একদম 7 এর লাস্ট ক্লাস, আর আপনার সাথে আজকে লাস্ট ক্লাস। আচ্ছা, অসুবিধা নাই। আজকে যারা আছে তাদেরকে বিশেষভাবে মূল্যায়ন করা হবে। তাদের যে খাতা যেগুলো আছে অ্যাসাইনমেন্টে ভালোভাবে নাম্বার দিয়ে দিব, কারণ এটা তো যেহেতু যোগ্যতা সম্পন্ন স্টুডেন্ট, তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা হবে। প্রত্যেকটা কাজেরই আমরা একটা পুরস্কার থাকতে হবে, আর না হলে তো কাজটা করে লাভ কি। আচ্ছা যাক, তাহলে আমরা শুরু করি। অনেকে আসতেছে, আচ্ছা আসুক। আমরা প্রথমে শুরু করি। সাদ ওয়ান, সাদ আছে নাকি? সৃজন, আচ্ছা এখানে প্রথমে শুরু করা হবে। ইসমাইল হুসাইন 11313, ভিডিও ওপেন করো, আনমিউট করো। আপনি কিছু করতে দিয়েছেন স্যার, একটু যদি বলতেন স্যার তাহলে ভালো হতো স্যার। আমি একটু নেটে না, আমি প্রবলেম মানে করে ঢুকি। জিজ্ঞাসা করব, প্রত্যেককে জিজ্ঞাসা করব। প্রথমে একজনকে বলেছি, ইসমাইল হোসেন। ইসমাইল, জি কত স্যার। নাম্বারটা একটু বলবেন স্যার, তাহলে আমি একটু করে নিই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলতেছি। ইসমাইল হোসেন তুমি, বলেন স্যার। হ্যাঁ তুমি 24-এর এ বলো। ইসমাইল তুমি 24-এর এ বলো। বাই রিডিং বুকস উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ডস, নেগেটিভ করতে হবে। স্যার আমি কি পুরো 24 বলবো? তাহলে খাতায় লিখে নিতাম তুমি স্যার, শুধু একটা বলো, তুমি নাকি শুধু শুধু এ নাম্বার? তোমাকে যেটা জিজ্ঞাসা করা হচ্ছে তুমি তুমি সেটার উত্তর দাও। ভিডিও ওপেন রাখো, ওপেন ইউর ভিডিও এন্ড আনমিউট ইউরসেলফ অবশ্যই থাকতে হবে। হ্যাঁ স্যার একটু দেখে নিই স্যার, তারপর বলতেছি, একটু সময় দেন। বলো। আচ্ছা এবার তাহলে স্যার আমি বলি স্যার প্রথমটা। না, তুমি প্রথমটা বলো না, তুমি তুমি স্যার সৃজন তুমি বলো। বলবো? তুমি বলো, এরপরেরটা বলো। আই গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড দ্য ইনভিটেশন, প্যাসিভ। Gladly accepted the sir, the invitation was gladly accepted by me. গুড। এরপরটা বলো, মাই ফ্রেন্ড রিসিভড মি কর্ডিয়ালি, ইন্টারোগেটিভ। স্যার আমি এ নাম্বার বলবো। বলো বলো, ইসমাইল হোসেন তুমি বলো। বাই রিডিং বুকস উই ক্যান নট ডিপ্রাইভ আওয়ার মাইন্ডস। আমি একটু ইজি ভাবে বলি। হ্যাঁ একটু ইজি ভাবে বলো তো সৃজন। স্যার সৃজন না, হামিম। হামিম 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 বলো। হ্যাঁ ঠিক আছে, ভিডিও ভিডিও স্যার ওপেন করো। হামিম 8727, হামিম ইয়েস স্যার। বলো। হামিম তোমার হাত সরাও, ভিডিও। স্যার উই কান্ট, হ্যাঁ বলো। we can't enrich our mind without reading books. উই কান্ট এনরিচ আওয়ার মাইন্ড উইদাউট রিডিং বুকস। Reading books. হ্যাঁ ঠিক আছে, হামিমকে ধন্যবাদ, সুন্দর বলেছে। আমরা তাহলে নিয়মটা কি এখানে, তুমি এটা কোন নিয়মে করলা বলো তো? স্যার এটা তো জানি না। না তুমি নিজে জানো, যেমন বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত থাকলে আমরা উইদাউট যুক্ত করতে পারি। উইদাউট দিয়ে আমরা এটাকে নেগেটিভ করতে পারি। যেমন এখানে বাই উঠিয়ে দিয়ে আমরা উইদাউট দিলাম, তারপরে রিডিং বুকস, তারপরে আমরা উই ক্যান এনরিচ, এখানে আমরা নট লাগাইতে হবে। তাহলে ওই উইদাউট থাকার ফলে এখানে নট লাগিয়ে দিলে মিনিংটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। তাহলে উইদাউট রিডিং বুকস উই ক্যানট এনরিচ আওয়ার মাইন্ড। স্যার আমি কি বলবো স্যার? 23-এর সি নাম্বারটা বলবো স্যার, আপনি জিজ্ঞেস করছিলেন।
হ্যাঁ বলো। হামিমকে অসংখ্য ধন্যবাদ। বলো। Thank you. সৃজন বলো। Your friend received you cordially. Sir, my friend received me cordially. Sir, answer টা হবে sir, didn't your friend receive you cordially? আহ, এটা কোনটা, কোন নাম্বারটা বলেছো তুমি? Sir, 23 sir, C নাম্বারটা। আচ্ছা, মাই ফ্রেন্ড রিসিভড মি কর্ডিয়ালি। আচ্ছা, এটা কি তুমি কি বলেছো উত্তরটা? Didn't your friend receive you cordially? ইউর হবে কেন? এটা তো আমরা তো কোনো ডাব্লিউএস কোশ্চেন করছি না। Oh, sir, didn't my হবে তাহলে স্যার, আমরা যদি didn't ডাব্লিউএস কোশ্চেন friend। করতাম, তোমরা যেমন 5 এ শিখেছিলে, ক্লাস 5 এ, তখন হয়তো তুমি এরকম করতে পারতে, কিন্তু এখানে তো আমরা তো সরাসরি স্যার আমি ওই হিসেবে ভাবছিলাম স্যার যে মাই, স্যার ওই হিসেবে যে স্যার মাই পরিবর্তে ইউ দিলে স্যার কোশ্চেন করলে স্যার, ঠিক আছে। স্যার আমি That's a fact in terms of when you do some WH word, making question with some WH word, হ্যাঁ, তখন হতে পারে। আচ্ছা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপর তুমি এরপরটাও বলো। I was very glad to see the sea beach. এরপরে বলতে তুমি চিন্তা করো এটা। এরপরে ইসমাম 14625, ইসমাম হুদা, তুমি কি আছো? ইসমাম, ইসমামের কি খুব শীত করছে নাকি? আচ্ছা ইসমাম, তুমি বলবে নাম্বার ই। হ্যাঁ। আচ্ছা, এখানে হ্যাঁ, যাকে যেটা বলা হয়েছে সে সেটা বলতে থাকো। আচ্ছা, এরপরে দেখো আহনাফ তাজওয়ার, আনমিউট ইউরসেলফ, ওপেন ইউর ভিডিও। Yes, sir. আহনাফ, Yes, sir. তোমাকে দেখা যাচ্ছে না কেন? স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আহনাফ তাজওয়ার, তুমি বলো, তুমি বলবে কোনটা? তুমি বলবে 24-এর এ, না তুমি বলবে 25। 24 তুমি স্যার, স্যার 25-এর তুমি বলবে 25-এর এ বলো তুমি। বাকিদের যেটা বলা হয়েছে তোমরা চিন্তা করো, বলতে থাকো। স্যার 1 মিনিট। সৃজনকে যেটা বলা হয়েছিল সেটা সৃজন চিন্তা করে বলো। তারপর আরেকটা স্যার বলবো, স্যার বলো। 25-এর বলবো। হুম। Their fate is cursed by the idol. কিছু বাদ গেল নাকি? ও স্যার অনলি বাদ গেছে। তাহলে By the idol only. their fate is only cursed by the idol. Idol. তুমি এবার বলো। আমি ঠিক মাইন্ডে আসতেছে না স্যার, কি জিনিসটা হবে স্যার, একটু যদি আপনি আমাকে হেল্প করতেন আচ্ছা স্যার। ঠিক আছে, এটা সৃজনকে জিজ্ঞেস স্যার 23 ডি নাম্বার স্যার, 23 ডি নাম্বার। ডি নাম্বার। ইয়েস স্যার, 23 ডি নাম্বারটা স্যার, একটু 23 হার্ড লাগে। 23 এর ডি নাম্বার। I was glad to see the sea beach. এটা তো সহজ। এখানে তো তোমার এক্সক্লেমেটরি, এখানে তোমার হোয়াট এ অথবা এন তো নাই, তাহলে তুমি হোয়াট দিয়ে করবা নাকি হাউ দিয়ে করবা? বলো। হাউ দিয়ে করবো না? হাউ দিয়ে করবে। How? তাহলে কি হবে? খুব সহজ। কে বলতে পারবে? ইমরুল, মৃদা বলো। মৃদা বলো। ওপেন ইউর ভিডিও, আনমিউট ইউরসেলফ এন্ড অ্যানসার দ্য কোশ্চেন। How glad I was to see the sea beach. হ্যাঁ, এই তো হয়ে গেল। এখানে হয়তো সৃজন হয়তো একটু কনফিউশন ছিল যে এখানে এই যে ইনফিনিটিভটা কি করব। ইনফিনিটিভটা পরে বসবে, কিন্তু আমাদের তো মূল সেন্টেন্স হলো যে আই ওয়াজ ভেরি গ্ল্যাড। তো এখানে গ্ল্যাডটাকে এক্সাম্পলিফাই করতে গিয়ে, আরো বিশ্লেষণ করতে গিয়ে এখানে টু সি দ্য সি বিচ এটা বর্ণনা করা হয়েছে, তাই না? তাহলে এখানে আমরা করে ফেলবো হাউ গ্ল্যাড আই ওয়াজ টু সি দ্য সি বিচ, নোট অফ এক্সক্লামেশন, তাই না? ওকে। ইয়েস Yes, স্যার। sir.
এই যে এরপরটা ইয়েস স্যার হবে। এরপরটা তো কাকে জিজ্ঞাসা করেছিলাম? হ্যাঁ, এরপরটা কাকে জিজ্ঞাসা করেছিলাম? ইসমামকে। ইসমাম তো হঠাৎ করে কই গেল? ইয়েস স্যার ইসমাম। ইসমাম, হুদা, তুমি কি আছো? ইসমাম আনমিউট করো, এটা কি তুমি পারবে? স্যার এই নাম্বারটা বলে ফেলবো। দাঁড়াও, ইসমামকে সুযোগ। ইসমাম তুমি আনমিউট করো নিজেকে, তুমি তো মাইক বন্ধ করে কথা বলছো। ইসমাম, হুদা। স্যার আমি কি ভিডিও অফ করতে পারি? হ্যাঁ, করো 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 করো। তাহলে এবার এই যে সৃজন বলো, সৃজন তুমি বলো এটা কি হবে? সৃজন তুমি কি আছো? Yes, sir, I'm Asi, sir. বলো। Sir, it was a great memorable journey in my life. It was a great memorable it was a Journey in my life. it was a very memorable, it was a great, আচ্ছা কি হবে এখানে? মৃদা বলো তো এটা কি হবে? What a memorable journey it was in my life. It was a very memorable journey in my life, নাকি it was a, আচ্ছা দেখো এখানে memorable এটা কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবে? আমরা আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে গিয়ে কখন ভেরি ব্যবহার করি, কখন গ্রেট ব্যবহার করি, কে বলতে পারবে? স্যার ভেরি ব্যবহার করি যখন, স্যার ভেরি ব্যবহার করি আমরা- ভেরি স্যার মানে হাউয়ের ক্ষেত্রে স্যার, আর আমার মনে হয় স্যার গ্রেট হচ্ছে স্যার হোয়াটের ক্ষেত্রে আর কি। না মানে ভেরি এটা কোন পার্টস অফ স্পিচ? ভেরি বলো। স্যার আমি Very এটার টা আনসারটা স্যার, বলি। বলো বলো বলো। ইট ওয়াজ এ ভেরি মেমোরেবল জার্নি ইন মাই লাইফ। এখানে গ্রেট দিলে সমস্যা কি? কেন গ্রেট হবে না, কেন ভেরি হবে, এটা নিয়ে কনফিউশন থাকতে পারে, এটা ক্লিয়ার করতে হবে আজকে। কারণ এটা তোমাদের বেসিক জিনিস, এটা না শিখলে তোমরা করে দেন। মডেল কলেজের ছাত্র, তোমরা একদম লজ্জা পাবে অন্য জায়গায় গেলে। যে কি স্যার শিখ- আপনি ক্লিয়ার করে দেন তাহলে। দিচ্ছি মানে আমি কেন এটা বলছি, সবার মাথায় একটু ব্রেন স্টর্মিং হোক, কেউ যদি উত্তর করতে পারে তাহলে ভালো। তাহলে দেখি এস এম আফতাহি নূর কাবিদ, বিশিষ্ট মেধাবী শিক্ষার্থী কই আছে নাকি? কাবিদ আর্টিস্ট, কাবিদ তুমি কি আছো নাকি আমাকে আমাকে রাখাল বানায় দিয়ে চলে গেছো? তুমি রাখাল আর আমি হয়ে গেলাম ওইটা। কাবিদ নাই মনে হয়। স্যার ওইটা কোনটা? হ্যাঁ, স্যার ওইটা কোনটা? ওইটা তুমি রাখাল হলে তুমি, আমি কি, এটা বুঝে নাও। আচ্ছা, কি স্যার? সাদমান শাহরিয়ার, ইয়েস স্যার। ওপেন ইউর ভিডিও, আনমিউট ইউরসেলফ। সাদমান, করছি। এই দেখো এই যে যে প্রশ্নটা করা হয়েছে, তুমি কি এটার উত্তর দিতে মানে পারবে? যে এখানে হোয়াট আ মেমোরেবল জার্নি ইট ওয়াজ ইন মাই লাইফ, এখানে মৃধা বলছে যে ইট ওয়াজ এ ভেরি মেমোরেবল জার্নি ইন মাই লাইফ। আচ্ছা, আবার সৃজন বলছে ইট ওয়াজ এ গ্রেট মেমোরেবল জার্নি ইন মাই লাইফ। এখন তোমার কাছে কি মনে হয় কোনটা হবে? ইট ওয়াজ এ ভেরি মেমোরেবল জার্নি ইন মাই লাইফ। আচ্ছা, এখানে very ভেরি হবে আমার কেন? মনে এখানে হয়। গ্রেট হলে সমস্যা কি? স্যার হোয়াট আর আছে স্যার দেখে আমারটা স্যার কি স্যার ভেরি হবে বেশি স্যার? ব্যবহৃত হয়। হ্যাঁ, স্যার ওয়ার্ড থাকলে সাধারণত ভেরি ব্যবহৃত, মানে ভেরির পরিবর্তে ওয়ার্ড ব্যবহৃত হয় এর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আর কারো কি কিছু বলার আছে এটার ব্যাখ্যায়? আমার একটা স্যার কথা স্যার, আমি স্যার কিছু উদাহরণ দেখতেছি স্যার, সেখানে স্যার গ্রেটের পরিবর্তে ওয়ার্ড ব্যবহার করা আছে স্যার। আর স্যার ভেরির ক্ষেত্রে স্যার হাউ ব্যবহৃত হয়েছে স্যার। এই কারণে স্যার মানে একটু মানে জিনিসটা তোমার কথা কনফিউজ। আমি বুঝতে পারি না, তুমি ভিডিওটা আনমিউট, মানে ভিডিওটা ওপেন করো, এরপরে মানে কথা বলো, তাহলে বোঝা যাবে। হ্যাঁ আমি বলো। স্যার আমি একটা স্যার অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি স্যার, এখানে স্যার আমি একটু স্যার পোটেনশিয়াল বইটা স্যার একটু দেখতেছি স্যার। স্যার হ্যাঁ। ওখানে স্যার দেখলাম যে স্যার স্যার ইউ আর এ গ্রেট ফল স্যার, হোয়াট এ ফল ইউ আর স্যার, এখানে স্যার ফল গ্রেটের কি? পরিবর্তে ফুল। হোয়াট, ইয়েস স্যার ফুল স্যার, হোয়াট এ ফুল ইউ আর
স্যার হ্যাঁ এটা এইখানে স্যার গ্রেটের পরিবর্তে হট ওয়ার্ড ব্যবহৃত হয়েছে স্যার আর কি। আর স্যার স্যার ভেরির পরিবর্তে স্যার হাউ স্যার, এই কারণে স্যার মানে আমি গ্রেট মানে এখানে তুমি উদাহরণটা পড়েছো যে ইউ আর এ গ্রেটফুল, ইউ আর এ স্যার গ্রেটফুল, তুমি এখানে গ্রেটফুল। দেখেছো হোয়াট এ ফুল ইউ আর, এখানে গ্রেট ব্যবহৃত হয়েছে। আর একটা কোনটা স্যার সেই বলেছো? স্যার আরেকটা হচ্ছে স্যার, স্যার একটু স্যার বলি স্যার, আমি দেখি। বলো বলো বলো, এই কনফিউশন গুলো দূর করতে হবে, আমাদের শিখতে হবে। ইয়েস স্যার। স্যার এই যে স্যার দ্য গার্ল ওয়াজ ভেরি টকেটিভ স্যার, হাউ টকেটিভ দ্য গার্ল ওয়াজ। স্যার দ্য গার্ল ওয়াজ ভেরি টকেটিভ স্যার, এখানে ভেরি ব্যবহৃত হয়েছে, ভেরির পরিবর্তে স্যার হাউ আছে স্যার হ্যাঁ, আর কি। তাহলে এখানে আমাদের দ্য গার্ল ওয়াজ ভেরি টকেটিভ, এখানে তাহলে তাহলে কি এটা কি বলা যাবে যে হোয়াট হইলে ভেরি হবে বা হাউ হইলে গ্রেট হবে, এরকম বলা যাবে? আমি এটা নিয়ে একটু কনফিউজ স্যার হ্যাঁ, এই আর যে কি। এই যে তো বলা যাবে না, এই যে স্যার সাধারণ। হ্যাঁ কে? এরকম কি বলা যায়? নাউন থাকলে ভেরি হবে, অ্যাডজেক্টিভ থাকলে গ্রেট হবে। আমি নাউন তো ওটা থাকলে বলি নাই ভাই, উদাহরণ হিসেবে দেখলাম আর কি, না না, বললাম তোমরা যে বলো, স্যার একটু। তোমরা এই যে তোমরা চিন্তা করছো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলোই কিন্তু আমরা মানে শিক্ষার বিষয়, মূল বিষয় মানে আলোচনা। এখানে কেউ তোমরা মানে এখানে কিন্তু আমি যে তোমাদের থেকে অনেক বেশি জানবো এমন না, অনেক ছাত্র আছে তার টিচার থেকে বেশি জানে, তাই না? টিচার থেকেও তার জ্ঞান বেশি থাকে, অনেক আছে মেধাবী ছাত্র। তো সেই কারণে আমরা এখানে আলোচনা করছি, আমি তো জানি, আমি বলবো তোমাদের নলেজটা কতটুকু আছে আমি জানতে চাচ্ছি আর কি। তাহলে একটু আগে যে বললা মৃধা, তুমি জানি কি বললা একটা কথা, নাউন থাকলে এটা হবে স্যার কি, আমি বলো। স্যার নাউন থাকলে ভেরি হবে আর অ্যাডজেক্টিভ থাকলে গ্রেট হবে, এইটা কি হবে? আচ্ছা, নাউন থাকলে ভেরি হবে, আচ্ছা নাউনকে মডিফাই করে কে? নাউনকে নাউনের হ্যাঁ অ্যাডজেক্টিভ কে? অ্যাডজেক্টিভ। আচ্ছা এখানে বলো ভেরি এবং গ্রেট দুটার মাঝে অ্যাডজেক্টিভ কোনটা? নরমাল Great. সেন্সে বলো। হ্যাঁ স্যার গ্রেট স্যার, Great তো মনে হ্যাঁ, Great, গ্রেট sir. হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা তাহলে ভেরি কোন পার্টস অফ স্পিচ বলো? স্যার ভেরি অ্যাডভার্ব। অ্যাডভার্ব, Adverb. অ্যাডভার্ব, অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোন অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব ম্যানার, ম্যানার স্যার, ম্যানার, ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার। দেখো একটু চিন্তা করে বলো। আমার স্যার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি না? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে হলো যে এটা কতবার আসছে, ফ্রিকোয়েন্সি তো কতবার? কতবার, হাউ মেনি টাইমস। এটা কি এটা কি কতবার আসছে বোঝাচ্ছে নাকি এটা ডিগ্রি বোঝাচ্ছে? ডিগ্রি স্যার ডিগ্রি, স্যার পরিমাণ, হ্যাঁ স্যার ডিগ্রি হবে স্যার, ভেরি বলতে এটা স্যার হলো ডিগ্রি পরিমাণ। মানে সে হি ইজ এ ভেরি গুড বয়, কেমন কেমন গুড, ভেরি গুড। তাহলে তাইলে ভেরি হলো অ্যাডভার্ব এখানে, আর গ্রেট হলো অ্যাডজেক্টিভ। তাহলে তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে যখন আমরা গ্রেট ব্যবহার করতে মানে যাব, তখন অবশ্যই সেখানে একটা নাউন থাকতে হবে। যেমন সৃজন একটু আগে বলছে একটা উদাহরণ, ইউ আর এ গ্রেটফুল। এখানে এটার উত্তরটা কিভাবে আসছে? হোয়াট এ ফুল ইউ আর। তো সৃজনের প্রশ্ন হলো তাহলে এখানে তো হোয়াটের পরিবর্তে গ্রেট হইলো, আবার আরেকটা উদাহরণ সৃজন দিচ্ছে যে ওইখানে হাউ এর পরিবর্তেও ভেরি হয়েছে, তাই না? এটাই তো কনফিউশন। জি স্যার। এখানে মূল Yes, জিনিসটা sir. হলো, হ্যাঁ আমি বলি, এখানে মূল জিনিসটা হলো যখন তোমার অ্যাডজেক্টিভকে, যখন তোমার নাউন থাকবে, যেমন হি ইজ এ গ্রেটফুল, এখানে ফুলকে মডিফাই করতে গেলে আমার কি লাগবে? নাউন লাগবে না? তো এখানে আমি কি আনবো তাহলে, ভেরি আনবো না গ্রেট আনবো? স্যার ফুলকে মডিফাই করতে গেলে নাউন লাগবে নাকি অ্যাডজেক্টিভ লাগবে? সরি মানে কথাটা পেঁচে গেছে, অর্থাৎ ফুল একটা নাউন, এই নাউনটাকে মডিফাই করতে গেলে আমার কি লাগবে? অ্যাডজেক্টিভ লাগবে নাকি অ্যাডভার্ব লাগবে? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কোনটা? ভেরি অ্যাডজেক্টিভ নাকি গ্রেট অ্যাডজেক্টিভ? গ্রেট। এবার Great. বুঝতে পারছো? স্যার গ্রেট, আচ্ছা এবার দেখো আবার অ্যাডজেক্টিভকে মডিফাই করতে গেলে আমার কি লাগবে? অ্যাডজেক্টিভ লাগবে না একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব লাগবে? অ্যাডভার্ব, অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব অ্যাডভার্ব কোনটা? লাগবে। ভেরি। 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 এবার কি ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে এখানে sir. ওই যে সৃজনের যে প্রশ্নটা যে হি যে মানে ইউ আর এ গ্রেটফুল, তাহলে এখানে এখানে আমরা ভেরি ব্যবহার করতে পারবো না, কারণ এখানে ফুল তো নাউন, ফুল এখানে নাউন, তাহলে এই নাউনটাকে মডিফাই করতে গেলে আমার গ্রেট লাগবে। আবার আরেক জায়গায় দেখো যে ওইখানে
মানে তোমার অ্যাডজেক্টিভ আছে, তো অ্যাডজেক্টিভটাকে মডিফাই করতে গেলে আমার ভেরি লাগবে। যেমন হি ইজ এ গুড বয়, তো গুড এখানে কি অ্যাডজেক্টিভ, বয় এখানে নাউন, তাহলে এই যে গুড অ্যাডজেক্টিভটা বয়কে মডিফাই করেছে। এবার তুমি আবার এই যে গুড একটা অ্যাডজেক্টিভ, এটাকে মডিফাই করাবে কাকে দিয়া, আরেকটা অ্যাডভার্ব দিয়া। সেই অ্যাডভার্বটা কি ভেরি, মনে করো। তাহলে হি ইজ এ ভেরি গুড বয়, তাহলে ভেরি মডিফাই করেছে কাকে, গুড অ্যাডজেক্টিভকে, আবার সেই অ্যাডজেক্টিভ আবার মডিফাই করেছে কাকে, বয় নামক নাউনটিকে। এবার কি পরিষ্কার হয়েছে সবার কাছে? ইয়েস স্যার। যদি পরিষ্কার না হয় বলতে পারো। স্যার আরেকবার বলবেন? একটু আরেকবার বলবেন। আচ্ছা, এখানে কে বুঝতে পেরেছে? সৃজন, তুমি কি বুঝতে পেরেছো? সৃজন, পেরেছি স্যার, বুঝতে পেরেছি। ভিডিও ওপেন করো বুঝতে এবং পেরেছি। সবাইকে বুঝাও, বলো তুমি কি বুঝতে পেরেছো, তাইলে আমাদেরকে বুঝাও। তুমি যদি বুঝাইতে পারো পেরেছি তাহলে স্যার। তুমি বুঝে গেছো। হ্যাঁ স্যার, বলবো স্যার তাহলে? বলো বলো, হ্যাঁ ক্লিয়ারলি বলো। ইউ আর এ গ্রেট ফুল স্যার। এখানে স্যার যে গ্রেট স্যার, একটা নাউনকে স্যার মানে মডিফাই করার জন্য স্যার আমাদের অ্যাডজেক্টিভ প্রয়োজন স্যার। আর গ্রেটটা হচ্ছে স্যার এখানে অ্যাডজেক্টিভ স্যার, সেই হিসেবে তার নাউনে পড়বে স্যার। স্যার নাউনকে মডিফাই করার জন্য স্যার, স্যার ফুলের পড়বে মানে স্যার ফুলের পরিবর্তে স্যার মানে ফুলের আগে আর কি স্যার গ্রেট বসবে। হ্যাঁ আর স্যার আরেকটা উদাহরণ হচ্ছে দা স্যার শি ওয়াজ স্যার দ্য গার্ল ওয়াজ ভেরি টকেটিভ স্যার। এখানে স্যার টকেটিভ হচ্ছে স্যার অ্যাডজেক্টিভ স্যার। আর অ্যাডজেক্টিভকে মডিফাই করতে স্যার আমাদের অ্যাডভার্ব প্রয়োজন স্যার। ভেরি হচ্ছে অ্যাডভার্ব যেহেতু স্যার, সেই হিসেবে স্যার আমরা স্যার ভেরি ব্যবহৃত হয়েছে স্যার আর কি অ্যাডজেক্টিভে পড়বে স্যার। হ্যাঁ স্যার এটাই তো স্যার। হ্যাঁ, তাহলে আমরা এটা বলতে পারবো না যে হোয়াট থাকলে গ্রেট ব্যবহার করব বা হাউ থাকলে ভেরি ব্যবহার করব, এরকমটা কিন্তু বলা যাবে না। এরকমটা বলা যাবে না, এটা তোমাকে বুঝে নিতে হবে যে তুমি কি করতে চাচ্ছ। তুমি কি নাউনকে অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে চাও, নাকি তুমি অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব দিয়ে মডিফাই করাতে চাও? এই দুইটা জিনিস তোমাকে ক্লিয়ার থাকতে হবে এবং পরিষ্কারভাবে বুঝতে হবে, তাইলে তোমার কিন্তু এখানে জিনিসটা অ্যাচিভমেন্ট স্যার হবে। আমার সেন্টেন্স যেটা আমি বলছিলাম স্যার, সেটা আমার তাহলে ভুল হয়েছে স্যার আর কি স্যার। হুম, ওখানে ভেরি হবে গ্রেটের পরিবর্তে তাহলে এখানে মেমোরি। তোমরা এখন বুঝে গেছো এটা, তাই না? ওকে, এবার প্রশ্ন করা হবে কাকে, তাহলে আচ্ছা তাহলে দেখি আমি, তাহলে এখানে মুয়াজ বিন ওরিক, ওপেন ইউর ভিডিও, আনমিউট ইউরসেলফ। মুয়াজ, তুমি কি আছো? জি স্যার, ভিডিও ওপেন করো। করতেছি। মুয়াজ, তুমি এই যে যেটা বলা হয়েছে অলরেডি, যে এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করেছি, এটার ভিত্তিতে তুমি ই নাম্বারটা কি হবে বলো তো? 23-এর ই নাম্বারটা কি হবে বলো? যে কেন এটা হবে এটা ব্যাখ্যা করতে হবে। স্যার কত? 23 নম্বরের ই, 23E। স্যার কেটে কেটে আসতেছে। 23E, এটা কি তুমি বুঝতে পেরেছো? এটা কি হবে বলো? স্যার কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি স্টপ রাখো, দেখি আরেকজনকে বলি। এবার ফারহান ইসমাম, 11335, open your video, unmute yourself and answer question 23E. ফারহান, তুমি কি আছো? 23. Yes, 23 sir. এর ই, 23 এর ই, এটা কি হবে, এটা কেন হবে, এটা Okay, sir. বিশ্লেষণ করো। What a memorable journey it was in my life. It was a very memorable journey in my life. এটা এখানে Sir, what হ্যাঁ থাকলে very হয় এর জন্য স্যার। মানে হোয়াট থাকলে বেরিয়ে হবে শিওর তুমি, মানে অন্য কিছু থাকলে কিছু হবে না। এতক্ষণ ধরে আলোচনা করার পরে এই কথা বলিস? দাঁড়া ইসমাম মনে ছিল না, ওপেন করে দিয়ে মনে স্যার হয় ছিলাম, নাহলে আমি এত তাড়াতাড়ি অন করলাম কিভাবে? না ঠিক আছে, ফাইন, থ্যাংক ইউ, তাহলে ভালো। তো তুমি মনে বুঝতে পারো না নাকি? ইয়েস স্যার।
ভাইয়া না বুঝতে হবে? Yes, sir. তাহলে এবার কে বুঝাবে? মৃদা, মৃদা বুঝাও তো। মৃদা, মৃদা তুমি বলো। এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা না জানলে তো সারা জীবন অন্ধকার থাকবা। মৃদা, ইয়েস স্যার। মৃদা তুমি এটা বুঝাও তো। স্যার হ্যাঁ, তুমি ভিডিও আনমিউট করো, ফারহান ভিডিওটা ওপেন করো, ওপেন করে তুমি এটা স্যার সবাইকে ফারহান বুঝাও, বুঝাও। স্যার ফারহান যে বললো ওটা ওর অ্যাসেটিভ সেন্টেন্সটা কি হয়েছে স্যার? না, ফারহান কি বললো না ওইটা পরে, তুমি এখন এটা বুঝাও যে নিয়মটা আমি বলেছি, এটা তুমি সবাইকে আবার বলো। ফারহান ইসমাম সে মনে হয় ভালো করে শুনতে পায়নি বা হয়তো মনোযোগ ছিল না, তুমি এটা বলো নিয়মটা কি হবে। স্যার আপনি বলছিলেন যে একটা নাউনকে মডিফাই করতে গেলে অ্যাডজেক্টিভ লাগে স্যার। হুম এখন স্যার গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, তো স্যার নাউন থাকলে আমরা তখন গ্রেট ইউজ করব। হুম তারপরে স্যার আবার একটা অ্যাডজেক্টিভ কে মডিফাই করার ক্ষেত্রে অ্যাডভার্ব লাগবে, অর্থাৎ হুম এখানে গ্রেটের ভেরি মধ্যে অ্যাডভার্ব ভেরি, তাহলে অ্যাডজেক্টিভ থাকলে আমরা ভেরি ইউজ করব। গুড। তাহলে এবার তুমি ওপেন রাখো মৃদা। এবার ফারহান ইসলাম তুমি ভিডিও ওপেন করো। স্যার আমি ওর কথা কিচ্ছু বুঝলাম না, হুম কিচ্ছু বুঝলাম স্যার না। আমিও কোনো কথা বারবার বুঝি কেটে নাই স্যার, যায়, কি বলবো। কেটে যায় বারবার স্যার। কথা কেটে আসতেছে? ইয়েস স্যার, তাহলে স্যার কিভাবে বুঝলো? আমার কথা বোঝা যাচ্ছে? ইয়েস স্যার, আপনার Yes, কথা স্যার sir. ক্লিয়ারলি এখন বোঝা বোঝা যাচ্ছে। যাচ্ছে স্যার, কিছুক্ষণ আগের কথাটা কেটে কেটে কিছুক্ষণ আগে আসতেছিল। স্যার অনন্য যখন বলে সবগুলা কথাই কেটে কেটে আসছিল স্যার, আচ্ছা, আপনারও অনন্য। এই যে মৃদা তুমি আবার বলো। অনয়, কি তোমার নাম কি? অনন্য। আচ্ছা বলো। অনয়, অনয় বলো। Yes, sir. আরে কি কঠিন নাম তোমার, স্যার অনন্য। অনয়কে স্যার, স্যার অনয়কে। অনয়, অনয় না তোমার নাম নাকি? দৌড়ো বাদ দাও, বলো না মৃদা স্যার, তোমার নাম, এটা সুন্দর নাম মৃধা। অনন্য। আচ্ছা বলো, তুমি আবার বলো, আস্তে আস্তে বলো। হ্যাঁ, সবাই বুঝুক, বলো। ওকে স্যার। স্যার আপনি বলছিলেন যে একটা নাউনকে মডিফাই করতে গেলে অ্যাডজেক্টিভ লাগবে। এখন গ্রেট আর ভেরি এর মধ্যে অ্যাডজেক্টিভ হইতেছে গ্রেট, তাহলে এখানে নাউন ধরো জার্নি এগুলো মডিফাই করার ক্ষেত্রে আমাদের গ্রেট লাগবে। তারপরে স্যার একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করার ক্ষেত্রে অ্যাডভার্ব লাগবে। এখন গ্রেট আর ভেরি এর মধ্যে অ্যাডভার্ব হচ্ছে ভেরি, তাহলে স্যার অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ভেরি আর নাউনের ক্ষেত্রে গ্রেট বসবে। বুঝে গেছে এবার ফারহান ইয়েস ইসলাম? স্যার, ইয়েস স্যার, ইয়েস এখন স্যার। কি কথা কেটে কেটে আসছিল? আচ্ছা ফারহান না, ইসলাম তুমি এবার ভিডিও ঠিক ওপেন ছিল। করো। এবার 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 তুমি বলো, তুমি বুঝাও, তুমি কি বুঝেছো বলো। তুমি স্যার কি কোন বুঝতে জায়গায় পেরেছো? নাউন থাকলে মডিফাই করতে অ্যাডজেক্টিভ লাগবে, আর এখানে নাউন হচ্ছে আপনার কই গেল 25 বলো। 23 এর। স্যার এখানে এর জন্য ওয়াটের জায়গায় ওয়াট হচ্ছে আপনার, দাঁড়ান। মানে হোয়াট হইলেই যে ভেরি হবে এমন তো কোনো কথা না নাই। স্যার, না স্যার, না স্যার, আরে এটা আমি এটা বুঝাইতে চাচ্ছি যে হোয়াট হইলেই ভেরি হবে আর হাউ হইলে গ্রেট হবে, এমনটা কোনো ফিক্স না করার স্যার, দরকার নেই। না এটা স্যার। আমাদের দেখতে হবে যে আমাদের কি আছে ওইখানে। ওইখানে কি আমরা কি নাউনকে মানে মডিফাই করাতে চাই, তাহলে আমি গ্রেট ব্যবহার করব। আমি কি অ্যাডজেক্টিভকে মডিফাই করাতে চাই, তাহলে আমি কি বলে একটা অ্যাডভার্ব হিসেবে আমি স্যার ভেরি। ভেরি ব্যবহার করব। ঠিক আছে? তাহলে এবার ইয়েস স্যার। এটা হলো এখানে মূল বিষয়টা, এখানে এটা বুঝতে হবে। আর না হলে ওই সারা জীবনে মুখস্থ থাকবে, অনেকে বলবে হোয়াট হইলে ভেরি হয় আর হাউ হইলে গ্রেট হয়ে পরীক্ষায় গিয়ে ভুল করে আসবে। ঠিক আছে? তাহলে এটা বলো নিয়মটা কি হবে, তাহলে তুমি উত্তরটা কি হবে এবার এবার বলো। ফারহান ইসমাম 23E এটা কি হবে? 23E, ওয়েট স্যার, দাঁড়ান আমি আরেকবার করছি। হোয়াট আ মেমোরেবল বসি জার্নি। না, স্যার থাকবো কেন? সরি স্যার, বলো। স্যার কি বলবো 23 এর সূত্র? না না, এখানে সলিউশনটা কি হবে, অ্যানসার? What a memorable journey it was in my life. It was a very memorable journey, স্যার। ইন মাই লাইফ হবে নাকি অফ মাই লাইফ হবে? না, ইন হবে। তাহলে ইন মাই লাইফ। ইট ওয়াজ এ ভেরি, তাহলে এখানে মেমোরেবল ভেরি কেন জার্নি ইন ব্যবহার মাই করলাম লাইফ। আমরা? ভেরি কেন ব্যবহার করলাম বলো তো? স্যার এখানে অ্যাডজেক্টিভ কে মডিফাই করা হয়েছে তাই। অ্যাডজেক্টিভ কোনটা?
What? হোয়াট অ্যাডজেক্টিভ? তো না 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 sorry. এখানে অ্যাডজেক্টিভ কোনটা বলো? অনেক কষ্ট করতেছি, একটু বল। স্যার ভাই দাঁড়া একটু। আরে কি হলো, ফারহান তো খুব ভালো পারে আজকে। কি ফারহান, তুমি ঘুমানো রাত্রে? হ্যাঁ, স্যার ঘুমাই। বালিশ কি মাথায় দিয়ে ঘুমাইছিলে, মাথার উপরে না নিচে? স্যার নিচেই ছিল। ও না, মনে হয় যেন বালিশ মনে হয় মাথার উপরে দিয়া বালিশ ছাড়া ঘুমাইছো। আচ্ছা ঠিক আছে, বুঝছি। ফারহান ফারহান ইসমাম লজ্জা পাচ্ছে। এবার আমরা এরপর তাহলে এটা আমরা পরিষ্কার যে এখানে মেমোরেবল হলো অ্যাডজেক্টিভ, মেমোরেবল এখানে অ্যাডজেক্টিভ। তো এটাকে মডিফাই করার জন্য আমরা এখানে ভেরি আনতে হয়েছে। এখানে আমরা যদি আমি যদি বলি আবার মানে গ্রেট মেমোরেবল জার্নি, তাহলে কি লাভ হইলো? তাহলে এখানে মেমোরেবলকে কে মডিফাই করবে? গ্রেটও অ্যাডজেক্টিভ আবার মেমোরেবলও অ্যাডজেক্টিভ, তাহলে তো হবে না, তাই না? তাহলে আমরা এখানে অ্যাডভার্ব অফ ডিগ্রি হিসেবে ভেরি ব্যবহার করতে হবে। আচ্ছা তাহলে এটা চলে গেল আমাদের। এবার আমাদের প্রশ্ন করা হবে রাইন আবরার 8595, তুমি কি আসো রাইন? হ্যালো রাইন, তুমি কি রাখাল হয়ে গেছো? কই তুমি আসো? ভিডিও ওপেন করো, আনমিউট করো। রাইন আবরার, স্যার আমাকে বলতেছেন? ইয়েস স্যার করতেছি। হ্যাঁ ভিডিও ওপেন স্যার আমি করো। শুনতে পারতেছিলাম না কিছুক্ষণ আগে। হায় 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 রে, কি দুঃখ। জি স্যার করতেছি। ভিডিও ওপেন করো। তার মানে শুধু আমারই নেট সমস্যা না? হ্যাঁ স্যার হইছে? না, তোমার তো শুধুমাত্র মাইক ওপেন করা আছে। আচ্ছা বলো। হ্যাঁ এবার হয়েছে। হ্যাঁ রাইন আবরার, এই যে এবার দেখা যাচ্ছে। এই কি সুন্দর চুল, হ্যাঁ লম্বা লম্বা, ভালো। আবার বন্ধ হয়ে গেল নাকি ভিডিও? তোমার ভিডিও বন্ধ জি হয়ে গেল? স্যার আচ্ছা বলো, বল। তুমি ইয়া করো রাইন আবরার। তুমি উত্তর করো জি 24-এর স্যার। 24-এর বি নাম্বার উত্তর করো। ইউ অ্যান্সার 24B। The books contain noble thoughts of great men. Books contain noble thoughts of great men. Do books contain noble thoughts of great men? আচ্ছা তুমি কি শিওর এটা হয়েছে? ডাল মে কুছ হ্যালো স্যার। হ্যাঁ স্যার এটা তো স্যার স্যার কত নম্বরে কত আরেকবার একটু বলেন স্যার, আমার ইন্টারনেট। এই যে এটা স্যার আমার স্যার 24B 24B বলো। don't books contain হুম noble thoughts of great men? Question হ্যাঁ, mark. এখানে ডোন্ট কেন হবে? ওই সময় ডু বলছো কেন? বিশ্লেষণ করো। এটা ওইটাই স্যার, আমি এটার জন্য মানে কনফিউশন ছিলাম। এখানে নিয়মটা কি, মানে এটা কোন ধরনের সেন্টেন্স? আচ্ছা এখানে নাহিয়ান 11318, নাহিয়ান আনমিউট করো, ভিডিও ওপেন করো। নাহিয়ান, নাহিয়ান তুমি কি আসো? নাহিয়ান, নাহিয়ান কি আসো? নাই। আচ্ছা জুবায়ের হুসেন শিয়াম 8614 আসো। জুবায়ের, জুবায়ের কি রাখাল হয়ে গেল? আচ্ছা মুস্তফা মুক্তাদির, ওপেন ইউর Yes, sir. ভিডিও।
Unmute yourself. Open your video. আচ্ছা, গুড। মুস্তফা মুক্তাদির, আচ্ছা তুমি ভেরি গুড। আচ্ছা তুমি বলো 24C কি হবে? Sir, some books give us immense pleasure. হুম, Immense pleasure is given to us by some books. immense pleasure is given to us by some books. Books. আর কি এরকম আজকে সাবজেক্ট করে হতে পারে, যেমন উই আর গিভেন ইমেন্স প্লেজার বাই সাম বুকস, এরকম হতে পারে? Yes, sir. আচ্ছা এরপরটা তুমি বলো, ডি নাম্বারটা। Don't you know about ebooks? Don't you know about ebooks? Dance এক মিনিট। এটা তো সহজ ভাই, তাড়াতাড়ি বল। দাঁড়া এক মিনিট। তোমার জন্য সহজে হঠাৎ করে তার কাছে মানে নিয়মটা হয়তো মনে আসছে না, বলো। স্যার এটা পারি স্যার, মনে আসতেছে না এক মিনিট। না, এখানে পারা মনে আসা বলতে এখানে মানে এখানে তো মুখস্থ করার কিছু না, এখানে বোঝার বিষয়। তুমি হয়তো জিনিসটা ধরতে পারছো না আর কি। স্যার আজকে আমাদের লাস্ট ক্লাস আপনার সাথে, যে স্যার কিছু বলবেন না আমাদের উদ্দেশ্যে? ইয়েস স্যার। Yes, sir. কিছু বললেন না তো। অনেকে তো বললেন ভালো থাক এই। ও কি বলবো, আসলে বলার তো একটাই, তোমাদের সাথে তো আবার দেখা হবে, নতুন সেকশনে উঠবা, যদি আমার ক্লাস থাকে ওই সেকশনে আর আবার দেখা ক্লাস হবে। 8 এ আপনার কোনো ক্লাস আছে? হ্যাঁ, ক্লাস 8-এ 8C তে আছে। আরে আমরা তো পাবো না। তোমরা কোন সেকশনে যাবে? 8D তে? স্যার আমাদের তো সেকশন চেঞ্জ করবে না স্যার, এই কারণে মনে হয় ডি সেকশনই থাকা হবে। ইয়েস স্যার। মনে হয় ডিসিশনে থাকতে হবে। তাইলে তো তোমাদের সাথে আসলে আর কথা হবে না। যাক, ভালো করে দোয়া করি তোমাদের সাথে। তোমরা যারা এখানে 10-15 জন সবসময় ক্লাস করেছো, খুব ভালো ছেলে, তোমাদেরকে আমি ভালো মার্কস দিব, আর সবসময় দোয়া থাকবে। বিশেষ করে সৃজন, তারপরে মৃধা, তারপরে ইসমা, অনেকে আছে এখানে, রাইন আবরার, তারপর মুস্তফা মুক্তাদির, তারপরে সাদমান, এই যে সবসময় ক্লাসে অ্যাটেন্ড করে, রাবিদ, মাহাদি, জুবায়ের, হামিম আছে ভালোই, জানে ভালো, মুয়াজ বিন ওরিক, ইসমা 14625, ও হয়তো একটু রেসপন্স কম করে আর কি, কিন্তু তারপরে। তারপরে আহনাফ তাজওয়ার, তবে সৃজন ভালো, সৃজন শিখার আগ্রহ তার আছে। ইমরুল